বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। পরীক্ষা খুবই সন্নিকটে। তোমাদের আজকে ফোর্থ ইয়ারের ছাত্রদের আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি ঢাকা কলেজ পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে। আজকে আমরা কিউইং প্রসেসে ছিলাম এবং আজকে আমরা কিউইং প্রসেসের আরেকটা ক্লাস করব। তো চলো যাই, আমরা আসলে সময় নষ্ট না করে আমাদের স্লাইডে চলে যাই। আমরা আজকে দেখব কিউইং প্রসেসের যে ডেরিভেশনটা, সেটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি একটু অ্যানোটেশনটা নিয়ে নেই। দেখো, আমরা এর আগের ক্লাসে কিউইং মডেল, যেটা MM1, এই কিউইং মডেলটা আলোচনা করেছি। আজকে আমরা সেটা ডিরাইভ করব। এর আগে তোমাদের এক্সাম্পল, অ্যাজাম্পশন এগুলোও আলোচনা করেছি, এগুলোও ভালো করে পড়বে, কারণ ওগুলো হচ্ছে বেসিক। ঠিক আছে, তো এই কিউইং মডেলটা ডিরাইভ করার আগে তোমাদের একটা জিনিস, কারণ এখানে আমরা ব্যালেন্সিং ইকুয়েশন দিয়ে এটাকে ডিরাইভ করব, এই কারণে আমরা একটু ডিসকাস করে নিচ্ছি। যেহেতু কাস্টমারের অ্যারাইভেল রেটটা হচ্ছে ল্যামডা এখানে, এবং কিউইং প্রসেসের জিরো অবস্থা থেকে লিভ করার প্রপোর্শনের টাইম হচ্ছে P0। যে P0 আমরা এখানে পরে আসবো, হ্যাঁ, আমরা একটু ডিসকাস করে নেই P0। তাই কিউইং প্রসেসের জিরো অবস্থা থেকে লিভ করার রেট হচ্ছে ল্যামডা P0। আমরা একটু এখানে শুধু দেখো, এখানে আলোচনা করছি বা এখানে যে আমরা ব্যালেন্সিং ইকুয়েশনটা দিয়েছি, সেই ব্যালেন্সিং ইকুয়েশনটা আসলে কি? ভি জে পি জে ইজ ইকুয়াল টু সামেশন কিউ কে জে ইন্টু পি জে। এটা কি মিন করে? আমরা এখানেও এই ছকের মধ্যে দিয়েছি, সেটা হচ্ছে রেট অ্যাট হুইচ দ্য প্রসেস লিভ। তাহলে প্রসেস থেকে যে লিভ করবার রেট, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে রেট অ্যাট হুইচ দ্য প্রসেস এন্টার। তারপর তার মানে হচ্ছে যে প্রসেসে যে এন্টার করবে, প্রবেশ করবে, তার রেট। তাহলে এ দুটো কিন্তু ব্যালেন্সিং ইকুয়েশনের ক্ষেত্রে এই দুটো কিন্তু সমান। তার মানে রেট ইন হুইচ দ্য প্রসেস লিভস ইকুয়াল টু হচ্ছে রেট অ্যাট হুইচ দ্য প্রসেস এন্টার। দ্যাট মিনস এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। তো আমরা এটাই বলছি যে আমরা কিউইং প্রসেস থেকে লিভ করবার রেটটা হচ্ছে ল্যামডা পি নট। ঠিক আছে, যদি কিউইং প্রসেসে একজন কাস্টমার থাকে এবং একজন কাস্টমার যদি থাকে এবং সে যদি সার্ভিস পেয়ে থাকে, তাহলে প্রসেস আবার কিন্তু জিরো অবস্থায় চলে আসে। একটু খেয়াল করে দেখবা, যদি আমাদের কিউইং প্রসেসে একজন কাস্টমার থাকে, তাহলে সে যদি সার্ভিস পেয়ে যায়, তাহলে প্রসেসটা আবার কোথায় আসবে? জিরো প্রসেসে চলে আসবে। তো সার্ভিস প্রদানের রেট মিউ হওয়াতে এবং কিউইং প্রসেসে একজন কাস্টমার থাকার যে সমানুপাতিক সময় বা প্রপোর্শনের যে টাইম, সেটা P1 হওয়াতে প্রসেস জিরো অবস্থায় পৌঁছানোর রেট হয়ে গেল মিউ P1। তাহলে এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি যে ল্যামডা পি নট ইজ ইকুয়াল টু মিউ P1। ঠিক আছে, এখন প্রথম অবস্থা যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখো প্রসেস এ অবস্থান থেকে সরে যাবে, ফার্স্ট যে সিচুয়েশনটা সেটা, সেখান থেকে সরে যাবে যদি কাস্টমারের আগমন ঘটে বা প্রস্থান ঘটে। কারণ যে অবস্থা, সেই অবস্থা থেকে কখন সরবে? যদি আরেকজন কাস্টমার আসে বা ওই কাস্টমারটা লিভ করে, তাহলেই আমাদের যে প্রথম যে সিচুয়েশন, সেটা সেই অবস্থা থেকে সেটা সরে যাবে। যেখানে অ্যারাইভেল রেট ল্যামডা এবং প্রস্থানের রেট হচ্ছে কত, বা ডিপার্চার রেট যেটা, লিভ রেট যেটা, সেটা হচ্ছে আমরা বলছি মিউ। কাজেই কোনো কাস্টমার যদি প্রথম অবস্থায় থাকলে সেই অবস্থা থেকে সরে যাওয়ার রেট হয়ে যাবে তখন ল্যামডা প্লাস মিউ ইন্টু P1। ঠিক আছে, তাহলে প্রথম অবস্থা থেকে সরে যাওয়ার যে ডিপার্চার বা লিভ করার যে রেটটা, সেটা তখন হয়ে যাচ্ছে ল্যামডা প্লাস মিউ P1। যেহেতু প্রথম অবস্থায় থাকার প্রপোর্শনাল রেট হচ্ছে P1, তাই প্রথম অবস্থা ছাড়ার হার বা প্রথম অবস্থা লিভ করার রেট হয়ে গেল ল্যামডা ইন্টু মিউ প্লাস P1। ঠিক আছে, প্রথম অবস্থা ঘটতে পারে কখন? যদি জিরো অবস্থানের পর আবার দ্বিতীয় অবস্থান থেকে অবস্থানের পরিবর্তনের মাধ্যমে কাস্টমারের আবার আগমন ঘটে। ঠিক আছে,
তাহলে যদি এরকম অবস্থা হয় তখন তাই কাজেই প্রথম অবস্থায় পৌঁছানোর হার হয়ে গেল ল্যামডা পি নট প্লাস মিউ পি টু, এবং এইভাবেই আসলে প্রসেসটা চলে। আমি এটাকে আরেকটু বলবো তোমাদের, তার আগে আমি বলে নিচ্ছি প্রথম থেকে, এটা একটু ডিসকাস করে নিলাম। ইন অর্ডার টু ডিরাইভ MM1 কিউইং মডেল উইথ ইনফাইনাইট ক্যাপাসিটি, আমাদের ক্যাপাসিটিটা যদি ইনফাইনাইট চিন্তা করে থাকি, তাহলে উই হ্যাভ কনসিডার দ্য ফলোয়িং ব্যালেন্সিং ইকুয়েশন। যে ব্যালেন্সিং ইকুয়েশনটার কথা তোমাদের আমরা একটু আগেই বললাম, এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে ডিফাইন করেছি, এবং এইটা কি মিন করছে সেটাও আমরা বলেছি একটু আগেই, যে এটা হচ্ছে প্রসেস যে লিভ রেট at state equal to the rate at which it entered the state, মানে এটা লিভ রেট, এটা হচ্ছে এন্টার দ্য স্টেট, এবং দুটো ব্যালেন্সিং ইকুয়েশনের ক্ষেত্রে এটা সমান হবে। আর আমরা জানি সাম অফ pn is equal to 1, ঠিক আছে। নাও ইউজিং ইকুয়েশন 1 উই গেট দ্য ফলোয়িং সেট অফ ইকুয়েশন। একটু আগে আমি যে তোমাদের ডিসকাস করলাম যে এটা কিভাবে স্টেট জিরো অবস্থা যেটা ছিল, সেই স্টেট জিরো অবস্থায় আমাদের এই যে রেট অ্যাট হুইচ দ্য প্রসেস লিভ করার যে প্রসেস যেটা, সেটার যে রেট, আর যে এন্টার হবে তার যে প্রসেস সেটার যে রেটটা, সেটা হচ্ছে মিউ P1। একটু আগে আমি তোমাদের এটাকে নিয়ে ডিসকাস করেছি। এই পর্যন্ত আমরা এখান থেকে এই স্টেটটা আমি যদি আবারও তোমাদের মেনশন করে থাকি, যে যেহেতু এটা জিরো স্টেট মানে হচ্ছে শূন্য অবস্থা, তাই না? তাহলে যেহেতু কাস্টমারের অ্যারাইভেল রেট হচ্ছে কি, অ্যারাইভেল রেট আমরা আগেই আলোচনা করেছি, অ্যারাইভেল রেট হচ্ছে ল্যামডা, এবং কিউইং প্রসেস যদি জিরো অবস্থা থেকে লিভ করার প্রপোর্শনের টাইম, তাহলে জিরো অবস্থা থেকে যদি লিভ করবার প্রপোর্শনের টাইম কি হবে, প্রপোর্শনের টাইম পি নট দিয়ে আমরা চিন্তা করি, তাহলে কিউইং প্রসেস জিরো অবস্থা থেকে লিভ করার রেট হচ্ছে, কারণ প্রপোর্শনের টাইমের সাথে তার হচ্ছে কি ওই রেটটা মাল্টিপ্লাই হবে, তখন এটাকে আমরা বলছি লিভ করার জিরো স্টেট থেকে লিভ করার রেটটা হয়ে গেল কত, ল্যামডা পি নট, ঠিক আছে। যদি কিউইং প্রসেসে একজন কাস্টমার এসে থাকে এবং সে যদি সার্ভিস পেয়ে থাকে, তাহলে সে প্রসেসটা আবার কোন অবস্থায় আসবে, জিরো অবস্থায় আসবে, কারণ একজন এটি তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তো একজন কাস্টমার যদি সার্ভিস পেয়ে যায়, তাহলে এবং সার্ভিস পেয়ে গেলে সে কি করবে, সেই প্রসেস থেকে লিভ করবে। তো লিভ করলে সেই প্রসেসটা আবার কোন অবস্থায় এসে পৌঁছাবে, জিরো স্টেট এসে পৌঁছাবে। এবং সার্ভিস প্রদানের ক্ষেত্রে সার্ভিস প্রদানের যে রেটটা সেটা আমরা কি বলছি, সেটা রেট হচ্ছে মিউ, সার্ভিস পাওয়ার যে রেটটা সেটা হচ্ছে মিউ, এবং কিউইং প্রসেসে একজন কাস্টমারের প্রপোর্শনের টাইম হচ্ছে কাস্টমারের যে থাকার যে প্রপোর্শনের টাইম সেটা হচ্ছে P1। তাই যদি এটা হয়, সুতরাং প্রসেস জিরো অবস্থায় পৌঁছানোর রেট হলো মিউ ইন্টু P1, ঠিক আছে। এই যে এন্টার মানে এন্টারিং টাইমটা, এখানে একটু খেয়াল করে দেখো, এন্টারিং টাইম এটা হচ্ছে লিভ, যে লিভ করছে সেটার টাইমটা। তো এখান থেকে আমরা পাচ্ছি আসলে দুটো যেহেতু সমান, কারণ এটা যখন লিভ করছে এটা এন্টার করছে, তখন প্রসেসটা কিন্তু স্টেটটা আবার কোথায় আসতেছে, জিরো স্টেটে চলে আসতেছে। তাই মিউ ল্যামডা পি নট ইজ ইকুয়াল টু মিউ P1। তো আমরা এটা ক্লিয়ার হলাম। এখন দেখো প্রথম অবস্থা যদি আমরা কনসিডার করি, তাহলে প্রসেস এই অবস্থান থেকে সরে যাবে কখন, যদি এটা আমরা ইয়েটা চিন্তা করি, কখন সরে আসবে, যদি আবার একজন কাস্টমারের আগমন ঘটে, বা আরেকজন কাস্টমার যদি অ্যারাইভেল করে বা আসে, তাহলে আবার সেই প্রথম যে সিচুয়েশন সেটা থেকে সরে আসবে, হয় আসবে কাস্টমার আসবে অথবা লিভ করবে। হ্যাঁ, কারণ স্টেট যে আমরা কনসিডার করেছিলাম যে স্টেট জিরো, তো সেই অবস্থাটা যদি আমরা কনসিডার করি, তাহলে ওই অবস্থা থেকে সরে আসবে কখন, যদি একটা কাস্টমার আসে অথবা যে ছিল সে যদি প্রস্থান করে, তাহলেই ওই স্টেটটা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চেঞ্জ হয়ে যাবে। যেখানে হচ্ছে অ্যারাইভেল রেট হচ্ছে ল্যামডা এবং প্রস্থানের রেট হচ্ছে আমরা বলেছি মিউ, ঠিক আছে। প্রস্থানের রেট মানে হচ্ছে এখানে যে ইয়েটা তোমার সার্ভিস পাওয়ার যে রেটটা, ঠিক আছে। কাজে কোনো কাস্টমার প্রথম অবস্থায় যদি থাকে এবং ওই অবস্থা থেকে সরে যাওয়ার রেট, তাহলে এই ফার্স্ট সিচুয়েশনে যদি থাকে, এই স্টেটে যদি থাকে, তাহলে ওই সিচুয়েশন থেকে সরে যাওয়ার রেটটা হচ্ছে কি ল্যামডা প্লাস মিউ, ঠিক আছে। ওই অবস্থা থেকে সরে যাওয়ার রেটটা হচ্ছে ল্যামডা প্লাস মিউ।
কারণ সে সার্ভিস পেয়ে গেছে, সার্ভিস পেয়ে গিয়ে তারপরে তাহলে প্রস্থান করলো, সুতরাং তার রেটটা হয়ে গেল ল্যামডা প্লাস মিউ। আর যেহেতু এটা প্রথম অবস্থার থাকার সমানুপাতিক টাইম হচ্ছে প্রথম অবস্থায় যে থাকা, এটা স্টেট জিরোতে থাকার প্রপোর্শনের টাইম ছিল 0, আর স্টেট 1-এ থাকার প্রপোর্শনের টাইম হচ্ছে P1। তাই এটা যদি আমরা বলি, চিন্তা করে থাকি, তাহলে আমাদের প্রসেসটা লিভ করার যে রেটটা সেটা হচ্ছে ল্যামডা প্লাস মিউ P1। ঠিক আছে? এখন প্রথম অবস্থা ঘটতে পারে যদি 0 অবস্থানের পর দ্বিতীয় অবস্থান থেকে অবস্থানের পরিবর্তনের মাধ্যমে কাস্টমারের আগমন ঘটে। ঠিক আছে? যদি এই যে সেকেন্ড সিচুয়েশন, সেখান থেকে দেখা গেল যে এইখানে 0 অবস্থানে যে আসলো, এটা যে লিভ করলো, তারপর 0 অবস্থানের পর দ্বিতীয় অবস্থান থেকে আবার অবস্থান পরিবর্তনের মাধ্যমে যদি কাস্টমারের আগমন ঘটে, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, কাজে প্রথম অবস্থানে পৌঁছানোর রেট হয়ে যাবে তখন কি হবে, যে এই যে অর্থাৎ ফার্স্ট যে সিচুয়েশনটা ছিল সেটা ল্যামডা পি নট প্লাস মিউ P2। ঠিক আছে? ল্যামডা পি নট প্লাস মিউ 2 এইভাবে আসলে পর্যায়ক্রমে চলতে থাকবে। তোমরা একটু এটা মনে রাখার জন্য যেটা চিন্তা করতে পারো সেটা হচ্ছে ফার্স্ট যে ব্যালেন্সিং ইকুয়েশনটা সেটা মনে রাখো, তারপরে পরের প্রত্যেকটা লিভ রেট কিন্তু একই রকম, ল্যামডা প্লাস মিউ, ল্যামডা প্লাস মিউ, ল্যামডা প্লাস মিউ। আর এটা হচ্ছে তাদের প্রপোর্শনের টাইম P1 P2 P3 আপ টু Pn, অর্থাৎ যতগুলো স্টেট আছে সেই স্টেটের যে প্রপোর্শনের টাইম সেটা দিয়ে মাল্টিপ্লাই হবে। আর এখানেও তোমরা একটু যখন স্টাডি করবা তার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এখানে আমরা ল্যামডা P1 পরেরটাতে কিন্তু সরি মিউ P1 এর পরেরটাই হচ্ছে কি এই এটা চলে আসবে। ঠিক আছে? ল্যামডা পি নট প্লাস এ মিউ এবং তাদের যে প্রপোর্শনের টাইমটা P2, কারণ এখন এই স্টেটে হচ্ছে এটাকে যদি তুমি এটা এখানে যেহেতু এটা P1 আসছে, তো এইটার স্টেটে কি আসবে, P2 আসবে। তো এইটার ক্ষেত্রে দেখো, এইটার এখন সিচুয়েশনটা তোমরা চিন্তা করতে পারো যে ল্যামডা রেটটা সব একই রকম, আর এটার যে টাইমটা সেটা হচ্ছে P0 P1 P আপ টু n-1। এখানে একটু খেয়াল করবা, এটা স্টেট হচ্ছে n, সুতরাং এখানে আমাদের ভ্যালুটা আসতেছে n-1, কারণ আমাদের শুরু হয়েছে P0 থেকে। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে সবগুলো কি আসতেছে আমাদের P1 P2 P3 আপ টু P। এটা কি হয়ে যাবে, যেহেতু এটা 0 থেকে স্টার্ট হয়েছে, 0তেই আমাদের P1 ছিল, সুতরাং এখানে Pn+1। আমি তোমাদের এইভাবে বললাম এই জন্য যে তোমাদের একটু মনে রাখার সুবিধার জন্য, কিভাবে তোমরা যেন ভুলে না যাও আর কি। তো এখন এইরকম আমরা এটা কিন্তু আমাদের কি একটা ব্যালেন্সিং ইকুয়েশন, এটাকে আমরা আমাদের রেটগুলো দিয়ে একটা টেবিল আকারে সাজিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, সামিং ইচ ইকুয়েশন টু ইটস প্রসিডিং ওয়ান উই অবটেন। ঠিক আছে? তাহলে আমরা এখন এটাকে সাম করব। সাম করতে গিয়ে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমরা ধরে নিয়েছি এটা সমান এটা, সুতরাং এখানে দেখো ল্যামডা P1 ইজ ইকুয়াল টু, আমরা ল্যামডা P1 ইজ ইকুয়াল টু ল্যামডা P2 কনসিডার করব। ঠিক আছে? যদি আমরা এগুলার সব ইকুয়েশন গুলো সাম করি, তাহলে আমরা পাই হচ্ছে এইভাবে। এটা কিন্তু তোমরা আসলে একটু ভিতরের কাজটা একটু বিস্তারিত, তো তোমাদের এত কিছু করার দরকার নাই, কারণ এটা করতে গেলে তোমরা আসলে একটা একটা করে করতে গেলে পারবে না। সেই কারণে তোমরা একটু এটা মনেই রেখো, ল্যামডা P0 ইজ ইকুয়াল টু মিউ P1, ল্যামডা P1 ইজ ইকুয়াল টু মিউ P2, ল্যামডা P2 ইজ ইকুয়াল টু মিউ P3। কারণ এগুলো সব যখন আমরা যোগ করব, সাম অফ পি ইজ ইকুয়াল টু কত হবে, 1 হয়ে যাবে। ঠিক আছে? তো এটা এখন আমরা এটা পেলাম। নাও সলভিং দিস ইন টার্মস অফ পি নট উই গেট, তাহলে প্রথমটায় যদি আমরা পাই ল্যামডা P0 ইজ ইকুয়াল টু মিউ P1, এখান থেকে আমরা P1 সমান পাচ্ছি মিউ বাই পি ল্যামডা ইন্টু P0। তো এটা আমরা জানি এটা সমান আমাদের কি, রো। সুতরাং আমরা P1 সমান পেলাম রো ইন্টু P0। আবার একইভাবে আমরা যদি সেকেন্ড ইকুয়েশনটা কনসিডার করি, তাহলে এখান থেকে মিউ2 সমান আমরা পাই মিউ বাই ল্যামডা ইন্টু P1। তো এটা হচ্ছে কি, এটা একটু চিন্তা করে দেখো যে এটা হয়ে গেল আমাদের কি ল্যামডা মিউ বাই ল্যামডা ইন্টু P1। এটাকে আমরা পাচ্ছি পি, এটা যেহেতু পি, আর এটা হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি আরেকটা আমরা পি পাচ্ছি P স্কোয়ার যেটা। ঠিক আছে? P স্কোয়ার
পি স্কোয়ার ইন্টু হচ্ছে পি নট, কারণ এই পি ওয়ানটাকে আমরা আবার কি করছি, এই যে পি ওয়ান সমান আমরা পি রো ইন্টু পি নট পেয়েছি না, তো সেখান থেকে আমরা এটাকে লিখতে পারি পি স্কোয়ার ইন্টু রো স্কোয়ার ইন্টু পি নট। ওকে, অর্থাৎ এখানে পি ওয়ানের মানটা পি ওয়ান আমরা পেয়েছি রো ইন্টু পি নট, এখানে মানটা বসালে এটার ডাবল স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ রো স্কোয়ার ইন্টু পি নট হয়ে গেল। একইভাবে ল্যামডা ইন্টু পি টু ইজ ইকুয়াল টু মিউ পি থ্রি সমান আমরা পেতে পারি পি থ্রি ইজ ইকুয়াল টু মিউ বাই ল্যামডা ইন্টু পি টু। তো পি টু আমরা পেয়েছি এটা, সুতরাং এটার সাথে যদি আরো একটা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এটা সমান আমরা জানি কি রো, ঠিক আছে, এটা সমান আমরা জানি রো। তো সুতরাং রো ইন্টু এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যায় পি কিউ রো কিউব ইন্টু পি নট। ঠিক একই রকম ভাবে ল্যামডা ইন্টু রো মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মিউ ইন্টু পি নট, যেখানে আমরা পাচ্ছি রো ইজ ইকুয়াল পি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই মিউ বাই ল্যামডা ইন্টু পি এন মাইনাস ওয়ান। তো একইভাবে আমরা এটার মানটা পি এন মাইনাস ওয়ানের মানটা হবে কি আপ টু পি এন মাইনাস ওয়ান ইন্টু রো, আর তার সাথে যদি আমি এটা যোগ মাল্টিপ্লাই করে দিই আরেকটা রো, তাহলে হয়ে যায় রো টু দি পাওয়ার এন ইন্টু পি নট। সুতরাং আমরা পাচ্ছি পি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু রো টু দি পাওয়ার এন ইন্টু পি নট। আমরা একটু খেয়াল করব যে আমরা কি পাচ্ছি, পি এন সমান আমরা পাচ্ছি রো টু দি পাওয়ার এন ইন্টু পি নট যখন এন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। নাও ফ্রম ইকুয়েশন টু, আমরা ইকুয়েশন টুতে কি দিয়ে ডিফাইন করেছি দেখো, সাম অফ পি এন ইজ ইকুয়াল টু ওয়ান। তো ইকুয়েশন টুতে থেকে আমরা যেহেতু এটা জানি আমরা, সুতরাং এখানে এই সবগুলোর যোগফল যেটা সেটাকে আমরা এন 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 এর ভ্যালু কত, এটা জিরো থেকে ইনফিনিটি, আমরা এটাকে পার্টিশন করে লিখলাম, পি জিরোর ভ্যালুটা আমরা এখানে বসলাম, এখন এখানে এন এর মান ওয়ান থেকে শুরু করলাম আপ টু ইনফিনিটি, সো এটা সমানও আমাদের কত ওয়ান, ঠিক আছে। এখন পি জিরোটা রয়ে গেল, হ্যাঁ, আর এইটার মানটা আমরা বসাতে পারি কি, এটাকে দেখো, এই যে আমরা পি এন সমান পেয়েছি কত রো টু দি পাওয়ার এন ইন্টু পি নট, এখানে মানটা বসিয়ে দিলাম রো টু দি পাওয়ার এন পি নট ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে আমরা পেয়েছি পি নট, আর এটাকে আমরা এখন সামিশনটা উঠিয়ে দিয়ে আমরা লিখতে পারি পি নটটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, রোকে এক্সপানশন করে দিলাম রো ইন্টু রো স্কোয়ার আপ টু রো কিউব আপ টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু ওয়ান। তো দেন এখান থেকে আমাদের দেখো আরেকটা রো আমাদের কমন যায়, তো আমরা এখানে রো প্লাস রো ইন্টু এখানে আরেকটা পি নট প্লাস পি নট ইন্টু এখান থেকে একটা রো কমন নিলাম, হয়ে গেল কত ওয়ান প্লাস রো ইন্টু রো প্লাস রো স্কোয়ার আপ টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু ওয়ান। তো তাহলে এখান থেকে যদি আমরা আবার রো নট পি নট কমন নেই তাহলে এখানে থাকতেছে ওয়ান, আর এখানে থাকতেছে রো বাই, কারণ এটাকে আমরা কোন ফর্মে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান মাইনাস পি ইনভার্স, ঠিক আছে। তো ওইটাকে আমরা ইনভার্সটাকে এইভাবে সাজিয়ে লিখলাম ওয়ান প্লাস রো ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান মাইনাস রো, এই পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা আসলে কি লিখি ওয়ান মাইনাস রো ইনভার্স। তো রো ইনভার্সটাকে আমরা এইভাবে নিচে নিয়ে আসলাম ওয়ান মাইনাস রো ইজগুয়াল টু হয়ে গেল ওয়ান। তো এখন দেখো, সো আমরা লিখতে পারি কি, এটাকে যদি সিম্পলিফিকেশন করো তাহলে আমরা পাচ্ছি এখান থেকে রো ইজগুয়াল টু ওয়ান মাইনাস, কারণ এখান থেকে যদি করো তাহলে থাকতেছে উপরে কত ওয়ান, তো ওয়ান বাই ওয়ান মাইনাস রো, এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে ওই পাশে চলে যায়, সুতরাং রো ইজগুয়াল টু থাকে ওয়ান মাইনাস রো। নাও পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন থ্রি, তাহলে আমরা এখানে পেয়েছি কত, এখানে আমরা রো নটটা পেলাম, এই যে রো নট বারবার রো আর পি একত্র হয়ে যাচ্ছে, পি নটটার ভ্যালুটা আমরা পেয়েছি ওয়ান মাইনাস রো, তাহলে আমরা এখন মানটা বসিয়ে দিলাম পি এন সমান রো টু দি পাওয়ার এন আমাদের আগেই ছিল, আর পি নটের ভ্যালু আমরা পেলাম ওয়ান মাইনাস রো। তো এটাই আমরা পেলাম হোয়েন এন ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু জিরো, এন এর ভ্যালু যখন জিরো থেকে জিরো বা তার চেয়ে বড়। এখানে দেখো এটা কিন্তু এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, আর এখানে আমরা পেয়েছি এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। Thus the distribution of Pn of the random variable n, the number in the system is steady-state is geometric, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এটার ইয়েটা হচ্ছে কি, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এটা স্টেডিয়েট, সিস্টেমটা ইন দ্য স্টেডিয়েট। সো এটাই হয়ে গেল আমাদের কিউইং মডেল, যেটা MM1 এর যে ডেরিভেশনটা সেটা হচ্ছে
দিস, ঠিক আছে। তো আমরা এখান থেকে পেলাম pn is equal to rho to the power n into 1 minus rho। তো আমরা এখানে তোমাদের একটুখানি প্রপার্টিগুলো কি আগে আলোচনা করেছি মনে হয়, প্রপার্টিগুলো মনে হয় আলোচনা করেছি। আমি তোমাদের আজকে এখন একটা ম্যাথ দেখাবো কিউইং প্রসেসে। এখান থেকে দেখো, সাপোজ দ্য কাস্টমার অ্যারাইভ at a supermarket at a POISO rate of 1 per every 12 minutes and that the service time is exponential at rate of 1 per every 8 minutes, then find the property, find এখানে বলছে আর এখানে দরকার নাই, then find the proportion of time that there is no customer in the supermarket। তাহলে আমাদের কি করতে হবে, প্রথম যেটা সেটা হচ্ছে ওই সুপার মার্কেটে কোনো কাস্টমার থাকবে না, সেটার প্রপোর্শনের টাইমটা বের করতে হবে। তারপরে বলছে প্রপোর্শনের টাইম অ্যাট দ্য সুপার মার্কেট ইজ বিজি, সুপার মার্কেটটা বিজি থাকবে সেরকম তার প্রপোর্শনের টাইমটা বের করতে হবে। অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য সুপার মার্কেট, ওই সুপার মার্কেটের অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমারটা বের করবো আমরা, এবং অ্যাভারেজ নাম্বার অফ অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টাইম এ কাস্টমার স্পেন্ড ইন দ্য কিউই টু গেট ইনটু দ্য সুপার মার্কেট। তাহলে ওই সুপার মার্কেটে যে কিউইং আছে, কিউইটা আছে, সেখানে কতটুকু সময় অ্যাভারেজে কতটুকু সময় ব্যয় করছে সেটা আমরা বের করব। তাহলে আমরা একটু দেখি যে সাপোজ আমরা ল্যামডা রিপ্রেজেন্ট করছি কি দ্য রেট অফ অ্যারাইভাল, এবং মিউ রিপ্রেজেন্ট করছে রেট অফ সার্ভিস টাইম, এটা আমরা আগেই বলেছি, আমরা এখানে দেখেছি। সুতরাং দ্য কাস্টমার অ্যারাইভ অ্যাট এ পয়সো রেট ল্যামডা, তাহলে সেটা অ্যারাইভ করছে পয়সো রেটে, অ্যারাইভাল টাইম রেটটা কি পয়সো রেটে অ্যারাইভাল করে, তাই না। সুতরাং এটা সমান হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু 1/12 পার মিনিট। আমরা এখানে পেয়েছি কোথায়, এই যে দেখো, পয়সো রেট 1 পার এভরি 12 মিনিট, হ্যাঁ, ওয়ান পার এভরি 12 মিনিট। সুতরাং ল্যামডা কি হয়ে গেল আমাদের 1/12 পার মিনিট। দ্য সার্ভিস টাইম ইজ এক্সপোনেনশিয়াল অ্যাট রেট মিউ ইজ ইকুয়াল টু 1 পার মিনিট। তাহলে এখানে দেখো সার্ভিস ইজ এক্সপোনেনশিয়াল রেট 1 পার এভরি 8 মিনিট। তো তাহলে আমাদের নিউ পেয়ে গেলাম আমরা 1/8 পার মিনিট। সুতরাং আমাদের যেটাকে আমরা বলি কি ট্রাফিক ইন্টেন্সিটি, যেটা এটা রো ইজ ইকুয়াল টু ল্যামডা বাই মিউ। তো ল্যামডা বাই মিউ সমান আমরা পেলাম 8/12, ঠিক আছে। এটাকে আমরা যদি ইয়ে করি তাহলে আমরা পাচ্ছি ল্যামডা বাই 12 ইজ ইকুয়াল টু 2/3, ঠিক আছে, 2/3। এখন দেখো এটা জাস্ট হচ্ছে মানটা বসিয়ে দিয়েছে, 1/8 এর মান 1/12 এর মান, তো 1/12 এর মান এখানে চলে আসলো, আর 1/8 এর মান উল্টে গিয়ে 8/12 হয়ে গেল। সো এটা আমরা রেজাল্ট পেয়ে গেলাম, এটাকে সিম্পলিফিকেশন করে 2/3। সো আমরা দ্য কিউইং মডেল অফ MM1 দ্যাট দেয়ার ইজ n customer in the supermarket is given by Pn is equal to rho to the power n into 1 minus rho। আমরা এটা একটু আগেই প্রুফ করেছি যে MM1 কিউইং মডেল যেটা, সেখানে n কাস্টমার যদি সুপারমার্কেটে থাকে তাহলে সেটাকে আমরা ডিফাইন করছি কি দিয়ে, Pn is equal to rho to the power n into 1 minus rho। তাহলে যদি আমরা এখানে বলি যে নো কাস্টমার থাকবে, কোনো কাস্টমার থাকবে না, এখানে কি n কাস্টমার, তাই না, এখানে n কাস্টমার মানেই হচ্ছে এখানে n, আর নো কাস্টমার যদি হয়ে থাকে তাহলে এখানে P0 হবে। তাহলে এখানে আমরা P0 বসালাম, P0 বসালে আমরা কি পাচ্ছি, জাস্ট হচ্ছে এটা সামথিং টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1, আর 1 মাইনাস রো। তাহলে 1 মাইনাস রো আমরা বসালাম, এবং সেখান থেকে আমরা 1 মাইনাস রো এর ভ্যালুটা এখানে আমরা পেয়েছি 2/3 বসিয়ে দিলাম, পেয়ে গেলাম 1/3। সো আমরা বলতে পারি অ্যাবাউট 33%, এতে যদি পার্সেন্টেজে নিয়ে যাও তাহলে অ্যাবাউট 33 টাইমস বা 33% টাইম দ্য সুপার মার্কেট উইল বি ফ্রি ফ্রম কাস্টমার। তার মানে 33% সময়, যতটুকু সময় আছে তার 33% টাইমটা ওই সুপার মার্কেটটা কাস্টমার ফ্রি থাকবে, মানে কোনো কাস্টমার থাকবে না। এখন আসো প্রপোর্শনের টাইম দ্য সুপার মার্কেট ইজ বিজি ইজ গিভেন বাই 1 মাইনাস রো। কারণ হচ্ছে এটা যদি কোনো কাস্টমার না থাকে তাহলে বিজি থাকবে কোন সময়টা, 1 মাইনাস এটা, 1 মাইনাস, কারণ টোটাল প্রবাবিলিটি কত 1,
তাহলে আমরা এভাবে বলতে পারি যে প্রপোর্শনেট টাইম অফ দ্য সুপার মার্কেট ইজ বিজি, দ্যাট মিনস 1 মাইনাস নো কাস্টমার। ঠিক আছে, সো 1 মাইনাস পি নট, তো 1 মাইনাস পি নট সমান হচ্ছে 1 মাইনাস রো। ঠিক আছে, তো এটাকে আমরা পাচ্ছি হচ্ছে কি, এটাকে আমরা পাচ্ছি রো, এটাকে সিম্পলিফিকেশন করো রো, তো রো সমান আমরা পেয়েছি 2/3। সো কমেন্টে আমরা লিখতে পারি, এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাও, সো অ্যাবাউট 66% টাইম দ্য কাস্টমার উইল বি বিজি। তার মানে 66% সময়ে কাস্টমার ওই মার্কেটটা কি থাকবে, কাস্টমারে বিজি থাকবে। এরপরে আসো অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইজ গিভেন বাই, তাহলে অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার, অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার আমরা প্রপার্টিতে কিন্তু এগুলো আলোচনা করেছি, কোনটা কি অ্যাভারেজ ভ্যারিয়েন্স এগুলো সবগুলোই আমরা আলোচনা করেছি। সো এল সমান সমান আমরা পেয়েছি পি রো বাই 1 মাইনাস রো। তো এখন কি করবা, জাস্ট হচ্ছে রো এর ভ্যালুটা উপরে বসায় দাও, 1 মাইনাস রো বসাও, এটাকে সিম্পলিফিকেশন করলে আমরা পাচ্ছি 2। সো আমরা এখন বলতে পারি যে এটা কমেন্টটা, সো অন অ্যাভারেজ দেয়ার উইল বি 2 কাস্টমার পার মিনিট ইন দ্য সুপার মার্কেট। তাহলে অন অ্যাভারেজে কয়টা কাস্টমার থাকবে, পার মিনিটে দুটো করে কাস্টমার, দুজন করে কাস্টমার, অন অ্যাভারেজে প্রতি মিনিটে দুজন করে কাস্টমার ওই সুপার মার্কেটে থাকবে। এখন আসো যে অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড ইন দ্য কিউই, তাহলে ওই যে কিউইটা অপেক্ষমান যে লাইনটা, ওই কিউইতে গড়ে কতটা সময় স্পেন্ড করছে। দেখো এইটাও আমরা আমাদের প্রপার্টিতে আমরা আলোচনা করেছি ডাব্লিউ কিউ দিয়ে, ওয়েটিং যেটা ওয়েটিং টাইম ইন কিউই আর কি। তো এটা সমান আমরা পেয়েছি এল কিউ বাই ল্যামডা, আবার এল কিউ সমান আমরা জানি রো স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস রো ডিভাইডেড বাই ল্যামডা। তো এখন রো এর মান আমরা যেহেতু পেয়ে গেছি, সুতরাং আমরা সবই বের করতে পারি। সো রো এর ভ্যালুটা আমরা বসালাম 2/3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2/3, আর নিচে আমরা ল্যামডাটা আমরা জানি 1/12। তো এটাকে সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করলে পেয়ে যাবা হচ্ছে 16। সো এখন আমরা বলতে পারি যে সুতরাং সো অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টাইম এ কাস্টমার স্পেন্ড ইন দ্য কিউই টু গেট ইনটু দ্য সুপার মার্কেট ইজ 16। ঠিক আছে, তাহলে কতটুকু অ্যাভারেজ অ্যামাউন্ট টাইমটা অফ এ কাস্টমার স্পেন্ড, কতটুকু সময় স্পেন্ড করে কিউইতে, 16 মিনিট। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা আসলে, আমি তোমাদের আরও একটা এক্সাম্পল এখানে শো করছি, তোমরা একটু দেখবে। আচ্ছা এখানে বলেই দিচ্ছি তোমাদের, সাপোজ দ্যাট দ্য অ্যাবাভ প্রবলেম, ওই প্রবলেমে যদি অ্যারাইভেল রেট ইনক্রিজেস 20%, দেন হোয়াট ইজ দ্য করসপন্ডিং লেন্থ ইন ডাব্লিউ অ্যান্ড এল অ্যান্ড ডাব্লিউ। তাহলে যদি আগের প্রবলেমটাতে আমাদের অ্যারাইভেল রেটটা বেড়ে 20% হয়, তখন তাহলে আমাদের করসপন্ডিং চেঞ্জটা কি আসবে এল এবং ডাব্লিউতে। তাহলে আমাদের আগের অ্যারাইভেল রেটটা ছিল কত, ল্যামডা। ঠিক আছে, সুতরাং এটা কি হয়ে যাবে, অ্যারাইভেল রেট ইনক্রিজেস বাড়বে যেটা, সেটা 1/12 তো আগেই ছিল, ইন্টু হচ্ছে 20%। তো 20% হলে এটা তবে দেখো 20/100, সুতরাং 1/60 পার মিনিট। তো এখন ইনক্রিজিং টাইমটা, অ্যারাইভেল রেটের যে ইনক্রিজটা সেটা হলো 1/60 পার মিনিট। দেন দ্য প্রেজেন্ট অ্যারাইভেল রেট হয়ে গেল কি, এটা তো বাড়তি সময়টা। ঠিক আছে, কতটুকু বাড়তি সময় লাগবো, তাহলে প্রেজেন্ট অ্যারাইভেল রেটটা হয়ে গেল কত, এখন আগের যে রেটটা ছিল সেইটার সাথে যে বাড়তি সময়টা সেটা হয়ে গেল। তো এখন টাইমিংটা হয়ে গেল 1/10 পার মিনিট। ঠিক আছে, সো আমরা এখন রোটা যে পাচ্ছি সেটা হচ্ছে ল্যামডা বাই মিউ। তো এখানে ল্যামডা যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেল, মিউ তো আগেরটাই ছিল। সো তোমরা এই মানটা বসালে, যেমন ল্যামডা হচ্ছে 1/10, এখানে আমরা 1/10 বসালাম, আর মিউ ছিল 1/8, তো এটাকেও বসাও উল্টে গেলে তখন 8/10 হয়ে গেল, দ্যাট মিনস 4/5 হয়ে গেল। সো আমরা এখন এল সমান সমান জানি রো বাই 1 মাইনাস রো। সো সেই ক্ষেত্রে রোর মানটা এখান থেকে বসিয়ে দাও, এটা -1/রো বসাও, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে কত, 4। তো হেন্স an increase of 20% in the arrival rate double the average number of customers in the system is 4। তার মানে হচ্ছে আগে কাস্টমার কত ছিল, আগে ছিল দেখো 2 জন ছিল, হ্যাঁ, অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার। তো এখন যখন 20% ইনক্রিজ, টাইমটা ইনক্রিজ করেছে, তো তার মানে হচ্ছে কাস্টমারের যে অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার যেটা, সেটা হয়ে গেল
ডাবল হয়ে গেল, 4 হয়ে গেল। এবং ওই ডাব্লিউটা যেটা সেটা হচ্ছে এল বাই ল্যামডা। সো এল হচ্ছে আমাদের পেয়ে গেছি আমরা একটু আগেই, এল পেয়েছি কত 4, আর ল্যামডা আমরা জানি 1/10, সুতরাং ডাব্লিউ আমরা পেয়েছি হচ্ছে কত 40। সো আমরা বলতে পারি হেন্স অ্যান ইনক্রিজ অফ 20% ইন দ্য অ্যারাইভেল রেট, দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টাইম এ কাস্টমার হ্যাজ টু স্পেন্ড ইন দ্য সিস্টেম ইজ 40। তার মানে হচ্ছে সে 40 মিনিট সময় সে কিন্তু ওই কিউইতে টাইমটা স্পেন্ড করে, ঠিক আছে। অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টাইম ইন দ্য কাস্টমার স্পেন্ড ইন দ্য সিস্টেম, সিস্টেমে স্পেন্ড করে হচ্ছে 40, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা বাকি এক্সাম্পলগুলো যেগুলো আছে বা আরও এক্সাম্পল তোমরা এটা করবে। আর যেটা হচ্ছে আরও কিছু ম্যাথ তোমরা দেখবে বিভিন্ন ইয়েতে। সুতরাং আশা করছি তোমাদের কিউইং প্রসেসটা মোটামুটি ইজি আছে। আশা করছি তোমাদের সমস্যা হবে না। তারপরেও যদি কোথাও যে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমাকে নিশ্চয়ই নোটিস করবে। আর তোমাদের আবারও বলছি, বারবার লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে ভুলগুলো কমার চেষ্টা কমে যাবে। সুতরাং তোমরা সামনের যে প্রিপারেশনগুলো ওগুলো ভালো করে নিবা, আশা করছি তোমরা ভালোই করতে পারবে। আর হচ্ছে প্রত্যেকটা পেপারে লিখে 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 প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।